প্রিয় দর্শক, দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী তিনি এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়ার জন্য। মূলত 28 অক্টোবরের পর থেকেই কারাগারে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনাকে নিতেই আজকে দীর্ঘদিন পর তিনি কারামুক্ত হচ্ছেন এবং এই মুহূর্তে কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেরানীগঞ্জ কেন্দ্র কারাগারে। এখান থেকে মুক্ত হবেন তিনি এবং তাকে নিতে তার সহধর্মিণী তিনি নিজেও এখানে এসেছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি 28 অক্টোবরের পর থেকেই মূলত বিএনপির জ্যেষ্ঠ নেতারা গ্রেফতার রয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমির খসরু মাহমুদের আজকে জামিন রয়েছে, অর্থাৎ জামিন আগে হয়ে গেলেও কারামুক্ত হননি। আজকে তাদের কারামুক্ত, অর্থাৎ এই কারাগার থেকে মুক্ত হওয়াকে কেন্দ্র করে আমরা দেখছিলাম যে বিএনপির বেশ কিছু নেতারা এখানে এসে উপস্থিত হচ্ছেন। তার পাশাপাশি আমরা দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অর্ধাঙ্গিনী তিনিও এসে এখানে উপস্থিত হয়েছেন কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেওয়ার জন্য। দর্শক, আপনাদের জানিয়ে রাখি 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সেদিন বিভিন্ন সংঘর্ষের সৃষ্টি হয়। সেসব সংঘর্ষের পর প্রধান বিচারপতির বাসভবনে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষের জন্য পুলিশ কর্তৃক একটি মামলা করা হয়। সেই মামলায় আসামি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতাদের। সেখান থেকে মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে 11টি মামলা এবং আমির খসরু মাহমুদের বিরুদ্ধে 10টি মামলা করা হয়েছিল। মামলাগুলোতে বিভিন্ন সময় তারা জামিন পেলেও একটি মামলায় আটক ছিল, অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবনে যে মামলাটি করা হয়েছিল সেটিতে তারা আটক ছিল। তারপর আজকে সেটি থেকে গতকাল 14 ফেব্রুয়ারি সেটির জামিন হয় এবং আজকে তারা কারামুক্ত হবে। দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। প্রিয় দর্শক, দেখছেন এখানে বিএনপির মহিলা নেত্রী নিপুণ রায় চৌধুরী তিনিও এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কারাগারের সামনে অবস্থান করছেন। আচ্ছা